গাজার দক্ষিণাঞ্চল থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চাইছে ইসরায়েল। সেই লক্ষ্যে এরই মধ্যে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। এই অঞ্চলটিতে আগ্রাসন বাড়ানোর ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেন তারা। এরই মধ্যে আল আহলি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে। হাসপাতাল ছাড়াও এই অঞ্চলের তাঁবুগুলোতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। জয়তুন শহর ও এর আশপাশে আর্টিলারি হামলা চালিয়েছে তেল আবিবের সেনারা। ইসরায়েলি হামলার ভয়ে অনেকে জয়তুন শহর ছেড়ে অন্যত্র যাচ্ছেন এবং অনেকে অবস্থান করছেন সেখানেই। وهذه الخيام يوجد عائلات بريئة ما لها دخل في أي شغلة. تم قصفهم بدم بارد ومعظمهم عند انتشالهم تبين أنهم أطفال ونساء. كنا في الساحة نلعب ولا صغار بيلعبوا مسوين قعدات والأمور طيبة يعني والناس مستانسة ببعضها إلا فجأة بكون صرخ ناس بالساحة وأطفال وصبات ونساء متصوبين ومرميين على الأرض. হামলার পাশাপাশি খাবারের অভাবেও প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় ক্ষুধায় ১১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২৫০, যার মধ্যে ১০৮ জনই শিশু। গাজায় শিশু হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও টরন্টোতে। সে সময় গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। গাজার পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানাতেও হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার দেশটির জ্বালানি স্টেশন লক্ষ্য করে হামলা চালায় তারা। মূলত ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করেই তেল আবিবের এই হামলা। এদিকে হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে, যেখানে দ্রুত জিম্মির মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি জানান তারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।